এটি আরআরবি গ্রুপ ডিতে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। খুব সম্ভবত 2025-এরই প্রশ্ন। ফুলের কোন পরিবর্তনটি নিষেক হওয়ার ইঙ্গিত দেয়? অপশান এ পরাগনালীর বিকাশ, বি নতুন পুংকেশরের গঠন, সি ডিম্বাণু বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়, অপশান ডি দলাংশ বড় এবং উজ্জ্বল হয়। তুমি কি এই প্রশ্নটার সঠিক উত্তর জানো? যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাও, আর যদি না জেনে থাকো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওতে উত্তরটা জেনে নাও। ফার্স্টেই বলে রাখি, উদ্ভিদের যৌনজনন প্রক্রিয়ায় নিষেক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। নিষেক কি? পরাগরেণু থেকে উৎপন্ন পুংগ্যামেট যখন ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন তাকে নিষেক বলে। নিষেকের পরের পরিবর্তনে কি হয়? নিষেক সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই ফুলটির প্রধান কাজ শেষ হয়ে যায়। এরপর ফুলটির বিভিন্ন অংশ ফল ও বীজে রূপান্তর হতে শুরু করে। প্রধান রূপান্তর কীভাবে হচ্ছে? নিষেকের পর গর্ভাশয় বা ডিম্বাশয়টি বৃদ্ধি পেলে ফলে পরিণত হয় এবং এর ভেতরে থাকা ডিম্বকটি বীজে রূপান্তরিত হয়। এটি নিষেকের সফল হওয়ার সবচেয়ে বড় একটা প্রমাণ। তাহলে অপশান এতে কি বলছে? পরাগনালীর বিকাশ। এটা আমাকে বুঝতে হবে এটা কি। পরাগ রেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর পরাগনালী বৃদ্ধি পায়, এটি নিষেকের আগের ঘটনা, ঠিক আছে, নিষেকের পরের ঘটনা নয়। সুতরাং এই অপশানটা ভুল। নিষেক ঘটানোর জন্যই কিন্তু পরাগনালী তৈরি হয়। এবার অপশান বিতে বলছে নতুন পুংকেশরের গঠন। এটা কি? ফুল ফোটার আগেই পুংকেশর বা পরাগধানী গঠিত হয়ে যায়। নিষেকের পরে নতুন করে পুংকেশর তৈরি হয় না, বরং তা শুকিয়ে ঝরে পড়ে যায়। সুতরাং এই অপশানটাই ভুল। এরপর আসছি দলাংশ বড় এবং উজ্জ্বল হয়। মানে পাপড়ি বা দলাংশ যেটা বড় উজ্জ্বল হয় পরাগায়নের আগে, যাতে মৌমাছি বা কীটপতঙ্গ আকৃষ্ট হয়। নিষেকের পর পাপড়ি আর কোনো কাজে লাগে না, তাই এগুলো শুকিয়ে ঝরে পড়ে যায়। সুতরাং এই অপশানটাও ভুল। তাহলে অপশান সি আমার কি আছে? ডিম্বাণু বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। হ্যাঁ, এই অপশানটাই একমাত্র সঠিক। তাহলে আমরা খুব সহজেই অপশান এলিমিনেশনের মাধ্যমে আমাদের উত্তরটা খুঁজে পেয়ে গেলাম। তো এরকম আরও ভিডিওর জন্য ফলো করো দ্য ইনফো সিএ বাংলাকে।